এ মক্কার কাফিরের দল, তোরা কও কি আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীকে শুলিতে চড়ানো হবে, এটা আমি কল্পনা করতে বলো? আরে এটা তো বহু দূরের কথা, বরং আমার রসুলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি কল্পনা করতে পারি না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটাও আমি কল্পনা করতে পারি না। অতএব এমন খোদা তোরে কেমনে বলো আমাকে ফাঁসিতে চড়ায় দাও, অসুবিধা নেই। ওই অবস্থায় আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান কইছিল, আমি জীবনে কত প্রেম দেখেছি, আমি জীবনে কত ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে কত দেখলাম, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে এমন ভালোবাসা আমি পৃথিবীর কোথাও দেখি না। শুলিতে চড়াই দিবে, ওই অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমার কাছে আমি তিনটা দরখাস্ত করি। এর আগে বেঈমানদের কাছে বললেন মরণের আগে, শাহাদাতের আগে আমার একটা মনের আশা পূরণ করবানি। কয় কি? কয় একটু অজুর পানি দিবাইনি। অজুর পানি দেওয়ার পরে হযরত খুবাইব তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ খুব সংক্ষেপে আদায় করলেন, কিন্তু ওই দিনে নামাজের মধ্যে কি মজা পাইছিলেন হযরত খুবাইব। তিনি বলেন, এই কাফিররা শোনো, এই 2 রাকাত নামাজের ভিতরে আমি যেই স্বাদ পেয়েছি, মরণের আগের 2 রাকাত নামাজে আমি যেই মজা পেয়েছি, যদি তোমরা আমাকে মন্দ না বলতা, তোমরা যদি এই কথা না কইতা খুবাইব মরণের ডরে নামাজ লম্বা করতেছে, মরণের ডরে খুবাইবের নামাজ লম্বা করে, এই কথাটা যদি তোমরা আমারে না কইতা, তাহলে আমি আরো লম্বা করতাম। কারণ নামাজের মধ্যে সরাসরি আমার আল্লাহর সাথে আমার কথা, আল্লাহ যে আমারে জিগাইতেছে সব কথাগুলি আমি শুনতেছি। খালি এতটুকুর কারণে শর্ট করছি, তোরা কইবে দেখছো ডরাই গেছি গা, মরণে ডরায়, এজন্য খালি নামাজ লম্বাই করে রুকু যাই না, এজন্য শর্টকাট করছি। শোনো, শুলিতে তো দিয়া দিবা, ফাঁসিতে চড়াইবা, একটু মোনাজাত করার সুযোগ দিবা, একটু করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক 3টা দরখাস্ত। 1 নাম্বার হলো, আল্লাহ আমার এই শাহাদাতের খবর মদিনায় মায়ার নবীর কাছে তুমি বাতাসের মাধ্যমে পৌঁছায়া দিও। 2 নাম্বার হলো, মালিক এই বাতাসকে কইও আমার মায়ার নবীর জন্য আমি খুবই জীবন দিলাম, বাতাস যেন আমার সালামটাও নবীর কাছে পৌঁছায়া দেয়। 3 নাম্বার আবেদন করে, মালিক আমার লাশটা তুমি বেঈমানদের নাপাক হাতে ধরায়ও না, আল্লাহ বেদিন বেঈমানদের নাপাক হাতে আমার লাশটারে তুমি ধরায়ও না। আল্লাহ খুবাইব শুলিতে চড়লেন, ওনাকে ফাঁসি দেওয়া হলো। এদিকে বেঈমান ফাঁসিতে দেওয়ার পর আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসা। হঠাৎ করে নবী ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব জবাব দিয়ে দিলেন। সাহাবীরা কো, নবী গো এখানে তো খুবাইব নাই, কেউ তো এখানে নাই, কেউ তো সালামও দেয় নাই, আপনি জবাব দিলেন কারে? রসুল কয়, মক্কায় আমার খুবাইবকে বেঈমানরা ফাঁসিতে ঝুলাবে, ফাঁসিতে ঝুলবার আগে খুবাইব বাতাসকে দায়িত্ব দিছে সালাম পৌঁছানোর জন্য, বাতাস আমাকে খুবাইবের সালাম পৌঁছায় দিছে, আর আমি আমার খুবাইবের সালামের জবাব দিয়ে দিলাম। এইবার মায়ার নবী দয়ার নবী বলতেছে, আমার খুবাইবকে ওরা শহীদ করে ফেলেছে, লাশটাকে ওরা এরকম ঝুলায় রাখছে, লাশের সঙ্গে বড় বেয়াদবি করতেছে, ওরা চায় লাশটা কেউ নামাবে না, এই লাশটা উপরে ঝুলবে আর পাখিরা তার মগজ খাবে, মক্কার মানুষ দেখে তারা তামসা করবে, লাশটা উপরে শুধু ঝুলবে, জয়রে গোশতগুলা পড়বে আর মক্কার মানুষ দেখবে। এই দৃশ্যটা আল্লাহ নবী রহমতের নবী বলেন, আমার খুবাইবের দেহের সাথে ওরা এরকম ভাবে অপমান করে। আসুনি আমার এমন কোন সাহাবী দুশমনদের ভিড় থেকে আমার খুবাইবের লাশটাকে চুরি করে আনতে পারবা? আসুনি এমন কেউ? সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। যে আলীর উপাধি হলো হায়দার, সিংহ হলো যে আলীর উপাধি,
ওই আলী দাঁড়ায় গেছেন। আলী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন গো নবী, আমি খুবাইবের লাশটাকে নিয়ে আসব। আল্লাহ নবী বলে, আলী একা যেও না, মিকদাদকে সাথে নিয়ে যাও। হযরত মিকদাদ তিনিও দাঁড়ায় গেলেন। এইবার দুজন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা দিবেন খুবাইবের লাশটাকে ওদের বীর থেকে নিয়ে আসার জন্য। লাশটা তো ঝুলতেছে, বডিটা তো ঝুলতেছে, ফাঁসিতে ঝুলতেছে, চতুর্দিকে দুশ্মনের পাহারা, রাতেও পাহারা, দিনেও পাহারা বসাইছে। অতএব এই লাশকে নেওয়া সম্ভব নয়। কিন্তু রসুল বলেন, আলী যাও, আমি রসুল তোমার জন্য দোয়া করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের দোয়া নিয়ে তিনি চললেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। এইবার রসুল বলতেছেন, আলী রে, ও আলী যাও যাও, আমি নবী দোয়া করলাম, কিন্তু একটা কথা কয়ে দিই, যদি দেখো বিপদ, যদি তুমি বুঝো যে তোমার উপরে বিপদ আইব, তুমি ধরা পড়ে যাবা, অথবা তোমার উপরে কোনো বিপদ, তাহলে কিন্তু নিজের দিকে খেয়াল রাখো, লাশের চিন্তা কইরো না, নিজের দিকে খেয়াল কইরো। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। এই বইলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে লাগলেন, সাথী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। তারা এইরকম ভাবে পাহাড়ের উপর থেকে তারা দেখলেন, ওই যে দেখা যায় খুবাইবের লাশ উপরে ঝুলতেছে, রশিতে ঝুলতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী মিকদাদকে ডাক দিয়া বলতেছেন, মিকদাদ, আমি যখন ইশারা দিব, ইশারায় কাম করবা, কথা কিন্তু বলা যাবে না, আওয়াজ করা যাবে না, শুধু ইশারায় তোমাকে কাজ করা লাগবে। আমরা কখন ঢুকবো? ওই শেষ রাতে ঢুকবো, যখন ওই দারোয়ানগুলি, পাহারাদারগুলি একটু ঘুমায় যায়, একটু তন্দ্রার ভাব চলে আসি। শেষ রাতে তো স্বাভাবিকভাবেই মানুষের একটু ঘুম পায়, অতএব এরা আগ্রাতে জাগনা আছে, শেষ রাতে একটু ঘুমের তন্দ্রা আসবে, উঙ্গানি ভাব আসবে, ওই সময়টাতে আমরা হামলা করব। শুনো, দুশ্মনের উপর কোনো হামলা নয়, চট করে খুবাইবের লাশের কাছে যাব, যাইয়ে উপর থেকে আমি রশিটা কেটে ফেলবো, খুবাইবের লাশটাকে আমি নিজের হাতে লুফে ফেলবো, আর ঘোড়ার পিঠে তাইকে এই লাশটারে কাঁধে লইয়া দৌড় দিব। এই বইলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্ল্যান করলেন। এবার বলেন দেখি, আলী তিনি সাহস কম না বেশি? এ যুবক, আমি তোমার কাছে জানতে চাই, ব্যবসা বাণিজ্যে নবীর তরিকা আসেনি না নাই? চাকরি বাকরিতে নবীর তরিকা, সমাজ জীবনে নবীর তরিকা, ব্যক্তি জীবনে নবীর তরিকা, পারিবারিক জীবনে নবীর আদর্শ, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ, এমন কোন সেক্টর তুমি পাবা না যেই সেক্টরে আমার নবীর নমুনা নাই। এমন কোন সেক্টর তুমি খুঁজে পাবা না। বাবা যদি হও খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তোমার জন্য আদর্শ রেখে গিয়েছেন। তুমি যদি সন্তান হও, তাহলে আমেনার সন্তান, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য আদর্শ রেখে গেছেন। তুমি যদি স্বামী হও, তাহলে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তোমার জন্য আদর্শ রেখে গেছেন। ব্যবসায়ী যদি হও, শাম সিরিয়ার ব্যবসায়ী আমার আপনার নবী তোমার জন্য ব্যবসার ক্ষেত্রে আদর্শ রেখে গেছেন। তুমি যদি চাকরিজীবী হও, তাহলে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চিফ ম্যানেজার হইয়া রাসূল চাকরি কইরা তোমার জন্য চাকরির ক্ষেত্রে আদর্শ রেখে গেছে। তুমি যদি একজন চেয়ারম্যান হও, মেম্বার হও, বা এমপি হও, বা একজন প্রতিনিধি হও, তোমার জন্য মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ রেখে গেছেন। সমাজ তুমি কেমনে চালাইবা, প্রতিনিধিত্ব কেমনে করবা, মেম্বারি কেমনে করবা, চেয়ারম্যানি তুমি কেমনে করবা, জনগণের আমানত তুমি কেমনে আমানতদারির সাথে রক্ষা করবা, জনগণের হক তার যার যার মতো তার কাছে কেমনে পৌঁছায় দিবা, আদালতের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে তুমি ইনসাফের বিচার কেমনে করবা। মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত একটু খুঁজে দেখো। মদিনার জমিনে যত ইহুদিরা ছিল, তারা তাদের ব্যক্তিগত মামলা, নিজেদের মামলাও তারা তাদের নেতার কাছে নিয়ে যেত না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তাদের বিচার নিয়ে হাজির হতো। কারণ ইহুদিরাও জানতো মুহাম্মদকে নবী মানি না, কিন্তু তার আদালতের বিচার ইনসাফের বিচার,
পক্ষপাতিত্ব হয় না, মুখ চিহ্ন মোহাম্মদ বিচার করেন না, না না, গোষ্ঠী চিহ্ন তিনি বিচার করেন না, টাকা দিকে তিনি রায় দেন না, যেটা হক সেটাই বলেন। এমনকি মুসলমান আর কাফিরের ভিতরেও যদি ঝগড়া হয়, সেই বিষয়ে রাসূল কে মুসলমান কার ইহুদি, এই বিষয়ে রাসূল কোনো পক্ষপাতিত্ব নিতেন না, বিন্দু পরিমাণ নজর দিতেন না। রাসূলের কাছে একটাই ছিল নীতি, অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধী কার ভাই, অপরাধী কার ভাতিজা, অপরাধী কার শালা, অপরাধী কার বাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে এই পরিচয় ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে অপরাধীর পরিচয় ছিল একটাই, সে চোর। অপরাধীর পরিচয় ছিল একটাই, সে ডাকাত। অপরাধীর পরিচয় ছিল একটাই, সে সন্ত্রাসী। অপরাধীর পরিচয় ছিল একটাই, সে দুর্নীতিবাজ। এজন্যই রাসূল তোমার জন্য আমার জন্য সর্ব সেক্টরে তিনি আদর্শ রেখে গিয়েছেন। আল্লাহ পাক এজন্যই বলেছেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও আমার রাসূলের নমুনা ধরো, আমার রাসূলের পিছনে দইরা দইরা তুমি হাঁটো, আমাকে তুমি পেয়ে যাবা, আমার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছে যাবা। আল্লাহ বলেন, যদি আমার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছতে চাও, মন গড়া পথে তুমি হাইটো না, মন গড়া রাস্তায় তুমি চইলো না, আমার বন্ধুর নমুনা দইরা তুমি হাঁটো, বন্ধুর নমুনা দইরা তুমি চলতে শুরু করো। আল্লাহ এরপরে বলেন, জানোনি এই পথটা বড় কঠিন, এই পথ ধরে তুমি যখন চলতে শুরু করবা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন এই পথ ধরে আমার বন্ধুর পিছনে পথ ধরে যখন চলতে শুরু করবা, মাঝে মাঝে তুমি হুচট খেয়ে পড়ে যাবা। আল্লাহু আকবার জোরে কও। মাঝে মাঝে তুমি হুচট খেয়ে তুমি পড়ে যাবা, তখন আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করব। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে উদাহরণ দিয়েছেন। হাকিমুল উম্মত বলেন, জানোনি যখনই ছোট্ট সন্তান হাঁটা শিখে, তখনই মা সন্তানকে যখন হাঁটা শিখায়, তখন মা একটু দূরে দাঁড়ায়, ছোট বাচ্চাটারে ডাক দেয়া কয়, বাবা এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, এই যে ধরো। বাচ্চারা যখন হাঁটা শিখায়, বাচ্চারা মাকে ধরার জন্য যখন হাঁটতে শুরু করে, মা ভালো করে জানে আমার সন্তান আমার পর্যন্ত আসতে পারবে না। মা যখনই দেখে বাচ্চা এক কদম দুই কদম দিয়া পড়ে যাবে, তখনই দৌড় দিয়া গিয়া মা বুকে জড়ায় নেয়, বুকে জড়ায় কয়, এই যে আম্মুরে তুমি ধরে ফেলেছো, এই যে আম্মুরে তুমি ধরে ফেলেছো। বলুন তো দেখি, বাচ্চায় ধরছে না মায় গিয়া ধরছে? মা গিয়া ধরছে, কিন্তু বাচ্চারা কয় এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো। আল্লাহ পাক কয়, আমার বন্ধুর পিছনে রাস্তা ধরে যখন তুমি হাঁটতে শুরু করবা, আমি আল্লাহরে তুমি পাইবা ঠিক, কিন্তু তোমার পাউন লাগতো না, আমি দৌড় দিয়ে গিয়া তোমারে কোলে তুইলা নিমু, আমি তো তোমারে কুলে তুইলা নিমু, আমি তো দৌড় দি গিয়া তোমারে ধরে ফেলমু। ও বান্দা, ওই অবস্থায় তুমি হয়তো কখনো পড়ে যেতে পারো, তোমার পোশাকে কখনো ময়লা লাগতে পারে। শিশু বাচ্চারা যদি মাটিতে পড়ে যায়, মা টান দিয়া বুকে উঠায়, ঝাড়া দিয়া ধুলাবালিটা ফেলে দেয়। আল্লাহ পাক কয়, আমিও যখন তোমাকে আমার রহমতের কুলে তুলবো, তখন তোমার গায়ে যে গুনার ধুলাবালিগুলো লাগছিল, ওই গুনার ধুলাবালিগুলো আমি আল্লাহ ঝাড়া দিয়া পরিষ্কার করে ফেলে দিব। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের आवाज़े को अल्लाहु अकबर, आरो जोरे को अल्लाहु अकबर।
তাহলে আল্লাহ পাক কি বললেন, বন্ধু তুমি উম্মতকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন তোমার পিছনে পিছনে হাঁটে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ করে বলেন, আমি তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, জানিয়ে দাও আমি তাদের গুনাহ খাতাও মাফ করে দেব। ওই যে বলছি পয়রা যদি যায় এই পথে হাঁটতে গিয়া আমি কোলে তো তুলবো, কোলে তোলার সময় ঝাড়া দিয়া তার ময়লাটা পরিষ্কার করব। কি সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন হাকিম উলম্ব থানভী রহমতুল্লাহ। এই আয়াতের সাথে একটা ছোট বাচ্চার উদাহরণ দিয়া পুরা আয়াতটারে একেবারে ফানির মতো সহজ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এজন্যই তো তারা দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না। সাহাবায়ে কেরাম শুধু একটাই বুঝতেন, আমার গোটা জিন্দেগি কেমন করে নবীর নমুনায় হয়ে যায়। কে দাঁড়াইলো, কে বসলো, এখন রাত নাকি দিন এটাও বুঝতেন না, একটাই বুঝতেন আমার বসা কেমন করে নবীর মতো হয়, আমার দাঁড়ানোটাও কেমন করে নবীর মতো হয়, আমার খাওয়ানটাও কেমন করে নবীর তরিকায় হয়, আমার পোশাকটাও কেমন করে আমার নবীর নমুনায় হয়, আমার চেহারার সুরতটাও কেমন করে আমার নবীর নমুনায় হয়। সাহাবায়ে কেরাম শুধু একটাই বুঝতেন। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেলা নিয়ে তিনি রওনা দিলেন একটা মরুভূমির অঞ্চলে যাইয়া, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বলেন, একটু সময় তোমরা এখানে একটু দাঁড়াও। সাথীদেরকে রেখে তিনি উটের পিঠ থেকে নামলেন, নাইমা একটু দূরে যাইয়া তিনি হাজত সারার মতো নমুনা দইরা বসলেন, কিন্তু হাজত সারলেন না, প্রস্রাব করলেন না, না কইরেই বইসা তিনি আবার উঠে আসলেন। আইসে উটের পিঠে সওয়ার হলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, সাথীরা জিজ্ঞেস করে, ওগো নবীর সাহাবী, কেনই বা আপনি নামলেন, কেনই বা উঠলেন? আমরা তো আপনাকে হাজত ছাড়তে দেখি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখানে আসা মাত্রই আমার মনে পড়ে গেল একদিন মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে সফরে ছিলাম। এখানে আসা মাত্রই মায়ার নবী, রহমতের নবী উটের পিঠ থেকে তিনি নামছিলেন। নাইমা আমি যেখানে যেয়ে বসছি ওই জায়গায় বসে বসে রসুল তিনি হাজত সারছেন। এখন আমি এখানে আসা মাত্রই মনে পড়ে গেল সেই স্মৃতি। এবার আমি আমারে জিজ্ঞেস করি, আব্দুল্লাহ বল তোর হাজতের প্রয়োজন আছে নাকি? তাহলে হাজতের প্রয়োজনটা থাকলে নবীর মতো উটের পিঠ থেকে নামতে পারবি, নবীর মতো তুই এই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবি, নবীর মতো ওই জায়গায় তুই বসতে পারবি, নবীর মতো ওই জায়গায় তুই হাজত সারতে পারবি। এতটুকু কাম নবীর নমুনায় হবে, নবীর মতো হবে। বল তোর হাজতের প্রয়োজন আসেনি? কিন্তু আমার মন কই আব্দুল্লাহ হাজতের প্রয়োজন নাই, কিন্তু এতটুকু তো তুমি নবীর নমুনায় করতে পারবা। হাজতটা হয়তো সারতে পারলা না, কিন্তু উটের পিঠ থেকে নামা, এখানে যাইয়া বসা, আবার উটের পিঠাইয়া উঠা, এতটুকু কাম তো নবীর নমুনায় করতে পারো। এই কথাটা যখন আমার মন আমাকে বলল, তখনই আমি সাথে সাথে নেমে এতটুকু কাম নবীর নমুনায় আমি করলাম। মুসলমানের আওয়াজ হয় নাই সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ে দেওয়া হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা মিথ্যা কথা বলে ওনাকে এনে এবং ওনার সঙ্গী সাথী সবাইকে শহীদ করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মক্কায় আনলো, বন্দী করলো, শুলিতে চড়াবে। এই অবস্থায় আবু সুফিয়ান যা কইছিল, খুবাইব এখন শুলিতে চড়ায়া তোমাকে ফাঁসি দেওয়া হবে, তবে তোমাকে মুক্তি দেব যদি তুমি একটা কথা বলতে পারো, শুধু একটা কথা তুমি বলতে পারো। কয় কোন কথা? কয় তুমি যদি বলো যে আজকে তোমাকে আমরা শুলিতে চড়াইছি না, বরং শুলিতে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চড়াইছি। নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ তো মদিনায়, বাস্তবে না শুধু কল্পনাতে তুমি যদি বলতে পারো, আমি আবু সুফিয়ান কইলাম তোমারে মুক্তি দিয়া দিব। শুধু এতটুকু যদি তুমি মানতে পারো যে তোমার জায়গায় মুহাম্মদ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ মক্কার কাফিরের দল, তোরা কও কি
আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীকে শুলিতে চড়ানো হবে, এটা আমি কল্পনা করতে বলো। আরে এটা তো বহু দূরের কথা, বরং আমার রসুলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি কল্পনা করতে পারি না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটাও আমি কল্পনা করতে পারি না। অতএব এমন খোদা তোরে কেমনে বলো আমাকে ফাঁসিতে চড়াই দাও, অসুবিধা নেই। ওই অবস্থায় আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান কইছিল, আমি জীবনে কত প্রেম দেখেছি, আমি জীবনে কত ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে কত দেখলাম, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে এমন ভালোবাসা আমি পৃথিবীর কোথাও দেখি না। শুলিতে চড়াই দিবে, ওই অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমার কাছে আমি 3টা দরখাস্ত করি। এর আগে বেঈমানদের কাছে বললেন মরণের আগে, শাহাদাতের আগে আমার একটা মনের আশা পূরণ করবানি। কয় কি? কয় একটু অজুর পানি দিবাইনি। অজুর পানি দেওয়ার পরে হযরত খুবাইব তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ খুব সংক্ষেপে আদায় করলেন, কিন্তু ওই দিনে নামাজের মধ্যে কি মজা পাইছিলেন হযরত খুবাইব। তিনি বলেন, এই কাফিররা শোনো, এই 2 রাকাত নামাজের ভিতরে আমি যেই স্বাদ পেয়েছি, মরণের আগের 2 রাকাত নামাজে আমি যেই মজা পেয়েছি, যদি তোমরা আমাকে মন্দ না বলতা, তোমরা যদি এই কথা না কইতা খুবাইব মরণের ডরে নামাজ লম্বা করতেছে, মরণের ডরে খুবাইবের নামাজ লম্বা করে, এই কথাটা যদি তোমরা আমারে না কইতা, তাহলে আমি আরো লম্বা করতাম। কারণ নামাজের মধ্যে সরাসরি আমার আল্লাহর সাথে আমার কথা, আল্লাহ যে আমারে জিগাইতেছে সব কথাগুলি আমি শুনতেছি। খালি এতটুকুর কারণে শর্ট করছি, তোরা কইবে দেখছো ডরাই গেছি গা, মরণে ডরায়, এজন্য খালি নামাজ লম্বাই করে রুকু যাই না, এজন্য শর্টকাট করছি। শোনো, চুলিতে তো দিয়া দিবা, ফাঁসিতে চড়াইবা, একটু মোনাজাত করার সুযোগ দিবা, একটু করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক 3টা দরখাস্ত। 1 নাম্বার হলো, আল্লাহ আমার এই শাহাদাতের খবর মদিনায় মায়ার নবীর কাছে তুমি বাতাসের মাধ্যমে পৌঁছায় দিও। 2 নাম্বার হলো, মালিক এই বাতাসকে কইও আমার মায়ার নবীর জন্য আমি খুবই জীবন দিলাম, বাতাস যেন আমার সালামটাও নবীর কাছে পৌঁছায় দেয়। 3 নাম্বার আবেদন করে, মালিক আমার লাশটা তুমি বেঈমানদের নাপাক হাতে ধরায়ও না। আল্লাহ বেদিন বেঈমানদের নাপাক হাতে আমার লাশটারে তুমি ধরায়ও না। আল্লাহ খুবাইব শুলিতে চড়লেন, ওনাকে ফাঁসি দেওয়া হলো। এদিকে বেঈমান ফাঁসিতে দেওয়ার পর আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসা। হঠাৎ করে নবী ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব জবাব দিয়ে দিলেন। সাহাবীরা কো, নবী গো এখানে তো খুবাইব নাই, কেউ তো এখানে নাই, কেউ তো সালামও দেয় নাই, আপনি জবাব দিলেন কারে? রসুল কয়, মক্কায় আমার খুবাইবকে বেঈমানরা ফাঁসিতে ঝুলাবে, ফাঁসিতে ঝুলবার আগে খুবাইব বাতাসকে দায়িত্ব দিছে সালাম পৌঁছানোর জন্য। বাতাস আমাকে খুবাইবের সালাম পৌঁছায় দিছে, আর আমি আমার খুবাইবের সালামের জবাব দিয়ে দিলাম। এইবার মায়ার নবী দয়ার নবী বলতেছে, আমার খুবাইবকে ওরা শহীদ করে ফেলেছে, লাশটাকে ওরা এরকম ঝুলায় রাখছে, লাশের সঙ্গে বড় বেয়াদবি করতেছে, ওরা চায় লাশটা কেউ নামাবে না, এই লাশটা উপরে ঝুলবে আর পাখিরা তার মগজ খাবে, মক্কার মানুষ দেখে দেখে তারা তামসা করবে, লাশটা উপরে শুধু ঝুলবে, জয়রে জয়রে গোশতগুলা পড়বে আর মক্কার মানুষ দেখবে এই দৃশ্যটা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আমার খুবাইবের দেহের সাথে ওরা এরকম ভাবে অপমান করে। আসুনি আমার এমন কোন সাহাবী দুশমনদের ভিড় থেকে আমার খুবাইবের লাশটাকে চুরি করে আনতে পারবা? আসুনি এমন কেউ? সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। যে আলীর উপাধি হলো হায়দার, সিংহ হলো যে আলীর উপাধি, ওই আলী দাঁড়ায় গেছেন। আলী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ
অনুমতি দেন গো নবী, আমি খুবাইবের লাশটাকে নিয়ে আসব। আল্লাহ নবী বলে, আলী একা যেও না, মিকদাদকে সাথে নিয়ে যাও। হযরত মিকদাদ তিনিও দাঁড়ায় গেলেন। এইবার দুজন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা দিবেন খুবাইবের লাশটাকে ওদের বীর থেকে নিয়ে আসার জন্য। লাশটা তো ঝুলতেছে, বডিটা তো ঝুলতেছে, ফাঁসিতে ঝুলতেছে, চতুর্দিকে দুশ্মনের পাহারা, রাতেও পাহারা দিনেও পাহারা বসাইছে। অতএব এই লাশকে নেওয়া সম্ভব নয়। কিন্তু রসুল বলেন, আলী যাও, আমি রসুল তোমার জন্য দোয়া করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের দোয়া নিয়ে তিনি চললেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। এইবার রসুল বলতেছেন, আলী রে, ও আলী যাও যাও, আমি নবী দোয়া করলাম, কিন্তু একটা কথা কয়ে দিই, যদি দেখো বিপদ, যদি তুমি বুঝো যে তোমার উপরে বিপদ আইব, তুমি ধরা পড়ে যাবা, অথবা তোমার উপরে কোনো বিপদ, তাহলে কিন্তু নিজের দিকে খেয়াল রাখো, লাশের চিন্তা কইরো না, নিজের দিকে খেয়াল কইরো। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এই বইলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে লাগলেন, সাথী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। তারা এইরকম ভাবে পাহাড়ের উপর থেকে তারা দেখলেন, ওই যে দেখা যায় খুবাইবের লাশ উপরে ঝুলতেছে, রশিতে ঝুলতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী মিকদাদকে ডাক দিয়া বলতেছেন, মিকদাদ আমি যখন ইশারা দিব, ইশারায় কাম করবা, কথা কিন্তু বলা যাবে না, আওয়াজ করা যাবে না, শুধু ইশারায় তোমাকে কাজ করা লাগবে। আমরা কখন ঢুকবো? ওই শেষ রাতে ঢুকবো, যখন ওই দারোয়ানগুলি পাহারাদারগুলি একটু ঘুমায় যায়, একটু তন্দ্রার ভাব চলে আসি। শেষ রাতে তো স্বাভাবিকভাবেই মানুষের একটু ঘুম পায়, অতএব এরা আগ্রাতে জাগনা আছে, শেষ রাতে একটু ঘুমের তন্দ্রা আসবে, উঙ্গানি ভাব আসবে, ওই সময়টাতে আমরা হামলা করব। শুনো, দুশ্মনের উপর কোনো হামলা নয়, চট করে খুবাইবের লাশের কাছে যাব, যাইয়ে উপর থেকে আমি রশিটা কেটে ফেলবো, খুবাইবের লাশটাকে আমি নিজের হাতে লুফে ফেলবো, আর ঘোড়ার পিঠে তাইকে এই লাশটারে কাঁধে লইয়া দৌড় দিব। এই বইলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্ল্যান করলেন। এবার বলেন দেখি, আলী তিনি সাহস কম না বেশি? हैदार तेरा नाम से इस्लाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবার বলতেছিলাম সামনের দিকে হযরত আলী আগাইতে লাগলেন, সামনের দিকে সামনের দিকে আগাইতেছেন। এইবার একটু শেষ রাত হয়ে গেল, শেষ রাত, অঙ্গানি ভাব আসছে, দারোয়ানদের পাহারাদারদের একটু ভাব আসছে, ঘুমের ভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্রুত বেগে সাথীকে নিয়ে তিনি চলে গেলেন ঘোড়া দৌড়ায়া, একদম সেই খুবাইবের লাশের পাশে যাইয়াই তিনি ঝুলন্ত রশিটাকে তলোয়ার দিয়ে কেটে ফেললেন, আর খুবাইবের লাশটাকে নিজের কাঁধের বগলের নিচে তিনি ধরলেন। দইরে তিনি ঘোড়ার লাগাম টান দিয়া দ্রুত ঘোড়া চালাইতে শুরু করলেন। মুহূর্তের ভিতরে দুশমনরা সজাগ হয়ে গেল, পিছন লইল, বৃষ্টির মতো তীর এমন ভাবে তীর মারতে লাগলো। আলী তিনি সামনের দিকে দৌড়ান, পিছনে দুশমন শুধু তীর আর তীর, বৃষ্টির মতো তীর মারতে লাগলো। আলী তো লাশ ছাড়েন না, লাশ বুকের বগলের নিচে নিয়ে তিনি দৌড় ঘোড়াকে চালাইলেন, কিন্তু একজন মানুষে বগলে নিয়ে কত আর দৌড়ানো যায়, পিছনে তো দুশমন খালি তীর মারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন, এজন্যই হয়তো মায়ার নবী বলেছিলেন, কোনো বিপদ দেখলে নিজের জানের দিকে খেয়াল রাখো, লাশের চিন্তা করো না। আলী এবার বুঝে গেলেন, আমি যদি আর কিছুক্ষণ নেই লাশটা নিয়ে সামনে আগাই, তাহলে আমিও ধরা পড়ে যাব। তখনই হযরত আলী বলতেছেন, মালিক আমি আর পারলাম না,
তোমার হাওলায় খুবাইবকে দিয়া দিলাম। যেই মাত্র তোমার হাওলায় খুবাইবকে দিয়া তিনি নিজের বগলের নিচ থেকে ফালাইয়া দিছেন, সাথে সাথে আল্লাহ কয়, এরে জমিন, আমার খুবাইব শাহাদাতের আগে আমার কাছে আবদার করেছে, মালিক আমার লাশটা যেন দুশমনে হাত না লাগে। অতএব তুমি জমিন ফেটে যাও, ফেটে যাও, ফেটে যাও। মানুষ কবর খুইদা মানুষ মাটির নিচে রাখে, কিন্তু আমার খুবাইবের জন্য কবর খুঁজতে কোনো মানুষ লাগবে না। তুমি জমিন অটো ফেটে যাও, আমার খুবাইবকে কবর দিয়ে নিজে আবার মিলে যাও। আল্লাহু আকবার জোরে কও। যেই মাত্র বগলের নিচ থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তিনি ফালায় দিলেন, সাথে সাথে জমিন ফেটে গেল। হযরত খুবাইবকে জমিন গিলে ফেললো, আবার জমিন এক হয়ে গেল। এখানে কোনো মানুষকে জমিনে খেয়েছে কোনো আলামত নাই। দুশমন যখন দেখলো ফালাইলো ঠিক আলী, তাহলে এরা পিছনে পড়ে গেছে, আর তীর মারে না, লাশ তো ফালাই দিছে, কিন্তু দুশমন লাশের কাছে আর লাশ পায় না। আওয়াজ আসতে কেন? সুবহানাল্লাহ বলেন। লাশের কাছে আইসা আর কোনো লাশ পায় না, জমিন তো খেয়ে ফেলেছে। এজন্যই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালিউল আরদ বলা হয়, যাকে জমিন খেয়ে ফেলেছে, জমিন খেয়ে ফেলেছে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীর প্রতি ভালোবাসার মহব্বত কি পরিমাণ ছিল, এতটুকু শুধু বলছিল, তোমার জায়গাতে মোহাম্মদ শুধু এতটুকু মুখ দিয়া কও, বাকিটা বাস্তবে না, খালি মুখ দিয়া কও তোমারে ছেড়ে দিমু। কিন্তু খুবাইব কয়, জান থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে রাসূলের গায়ে কাটা লাগবে, এটাও আমি বরদাস্ত করবো না। সুবহানাল্লাহ। এজন্য হব্বে রাসূলের